আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপি ওওপি অ্যাক্সেস মডিফায়ারের ব্যবহার দেখব। তো অ্যাক্সেস মডিফায়ারগুলো হলো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে বাকি বিষয়গুলো জেনে নেই। শুরুতে আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে এই যে এখানে আমি ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এখানে একটি ফাইল আমি তৈরি করে নিলাম, নাম দিলাম অ্যাক্সেস মডিফায়ার ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে, পিএইচপি শুরুতেই আমরা একটি ক্লাস নিয়ে নেই, সেই ক্লাসে অ্যাক্সেস মডিফায়ারগুলো আমরা নিয়ে নেই, তারপরে আমরা এক এক করে ব্যাখ্যা দিব। ক্লাস সফটওয়্যার পাবলিক নেম সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এখানে একটা বিয়ার আমি রেখে দিলাম পাবলিক। আচ্ছা, বিয়ারটা আমরা পরে ইউজ করব, এখানে নয়। প্রোটেক্টেড আমরা এখানে বললাম প্রোগ্রাম, বললাম পিএইচপি ওওপি পিএইচপি জাভাস্ক্রিপ্ট। ওকে, এরপরে এই জায়গায় আমি একটি ইমেল নামক নিলাম, যেটা আমি প্রাইভেট করে নিলাম। আমরা বললাম eismshoaib@gmail.com। ওকে, এখন আমরা এই অ্যাক্সেস মডিফায়ারগুলো সম্বন্ধে একটু জেনে নেই। পাবলিকের ক্ষেত্রে যেই পাবলিক প্রপার্টি আমরা ডিক্লেয়ার করেছি, পাবলিক প্রপার্টি বা মেথডকে আমরা এই ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাস, এক্সটেন্ডেড ক্লাস এবং এই ক্লাসের বাইরে সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। প্রোটেক্টেড প্রপার্টি বা মেথডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্যারেন্ট ক্লাস এবং সাব ক্লাস বা এক্সটেন্ডেড ক্লাসে ইউজ করতে পারবো। সাব ক্লাস বা সুপার ক্লাসের বাইরে আমরা এটা ইউজ করতে পারবো না। একইভাবে প্রাইভেট যেটা আমরা ইউজ করেছি, এইটাকে শুধুমাত্র প্যারেন্ট ক্লাস অর্থাৎ এই ক্লাসেই ইউজ করতে পারবো, অন্য ক্লাস বা ক্লাসের বাইরে আমরা কখনো ইউজ করতে পারবো না। তো চলুন আমরা এখানে করে দেখি, আউটপুট নিয়ে দেখি। প্রথমেই আমি একটি অবজেক্ট তৈরি করে এখানে নিউ দিলাম সফটওয়্যার। ওকে, পি। তো আমরা ধরে নিন যে এই নামটা আমরা দেখি, তার জন্য ইকো পি অবজেক্ট অপারেটর নেম। খেয়াল করুন, আমরা যদি এটা এখন রান করি, লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল অ্যাক্সেস মডিফায়ার, এই যে দেখুন ইউটিউব চ্যানেল, এই কথাটা কিন্তু আমার চলে আসছে। কিন্তু এখন যদি আমরা এইটাকে ইউজ করি, এখানে নেমের জায়গায় বা এটা আমার থাক, জাস্ট এর নিচেই আমরা ইউজ করি ইকো বিআর ইকো পি প্রোগ্রাম, আমাদের কিন্তু এই মুহূর্তে একটি এরর আসবে। যে দেখুন ফ্যাটাল এরর, আনকট এরর, ক্যান নট অ্যাক্সেস প্রোটেক্টেড প্রপার্টি সফটওয়্যার। এইটাকে আমরা কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না, কারণ এইটাকে শুধুমাত্র এই সুপার ক্লাস বা এই নিজের ক্লাস অথবা চাইল্ড ক্লাস আমরা ইউজ করতে পারবো। আমরা তাহলে এইটাকে কমেন্ট করে রাখি। একইভাবে প্রাইভেটের জন্য আমরা দেখি ইকো, আমরা এখানে বললাম ইমেইল রিলোড। এই যে দেখুন সেম আমাদের এরর আসছে, ক্যানট অ্যাক্সেস প্রাইভেট প্রপার্টি সফটওয়্যার। কারণ কি, প্রাইভেটকে শুধুমাত্র এই ক্লাসে অর্থাৎ যেই ক্লাসে ডিক্লেয়ার করা হয় সেই ক্লাসে ইউজ করা যায়, চাইল্ড ক্লাসে ওইটাকে ইউজ করা যাবে না, ইভেন ক্লাসের বাইরে তো ইউজ করা যাবেই না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো একইভাবে আমরা একটু মেথডের ক্ষেত্রেও দেখি। আমি বললাম পাবলিক ফাংশন ডিসপ্লে। ওকে, এখানে আমরা বললাম h1 ইনসাইড দ্য সুপার ক্লাস। ওকে, h1 কন্ট্রোল এস। খেয়াল করুন এই দুইটাকে যেহেতু আমরা এই ক্লাসের ভিতরে অর্থাৎ এই ক্লাসের ভিতরে সবগুলো প্রপার্টি ইউজ করতে পারবো, তাহলে এখানে আমরা চাইলে কিন্তু এখন এইভাবে ইকো করে দিস, আমরা নেম ইকো বিআর, একইভাবে আমরা ইকো করে দিস প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম। ওকে, ইকো বিআর ইকো দিস আমরা বললাম ইমেইল।
এখন এই মেথডটাকে যদি আমরা কল করি তাহলে কি দেখতে পাবো, এই তিনটারই আউটপুট আমরা দেখতে পাবো। তো আমরা চলুন এখানে কল করি, জাস্ট এখানেই আমরা বলি ইকো লাগবে না আমাদের, এটাকে আমরা কমেন্ট করে রাখি পি ডিসপ্লে, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন ইনসাইড দ্য সুপার ক্লাস এখানে কে কে আসছে আমাদের, এই যে সফটওয়্যার ইউটিউব চ্যানেল, অর্থাৎ তিনটা প্রপার্টি আমাদের কিন্তু এক্সিকিউট হয়েছে। কারণ কি, এই ক্লাসের ভিতরে তিনটাকে আমরা ইউজ করতে পারবো। এখন এইটা কিন্তু আমাদের ছিল পাবলিক মেথড, ঠিক আছে। এখন আমরা যদি আরেকটি মেথড নেই, সাপোজ বললাম প্রোটেক্টেড, ওকে, প্রোটেক্টেড ফাংশন, আমি জাস্ট এখানে সফট বললাম, ইকো দিস ইজ প্রোটেক্টেড মেথড h1, ওকে। আমি প্রাইভেট হিসাবে আরেকটা নিয়ে নেই, প্রাইভেট। এরপরে আমরা বললাম ফাংশন অল, ওকে, ইকো h1 ক্লোজিং, দিস ইজ প্রাইভেট মেথড, কন্ট্রোল এস, ওকে। এইটা আমাদের ছিল পাবলিক, তো এটাকে তো আমরা বাইরে ইউজ করতে পারছি, কিন্তু আমরা জেনেছি যে প্রোটেক্টেড এবং প্রাইভেট, এই যেমন এই দুইটা প্রোটেক্টেড এবং প্রাইভেটকে আমরা ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না। তো আমরা এখানে ডিসপ্লের নিচেই দেখি যে এইটাকে আমরা ইউজ করতে পারি কিনা। আমরা বললাম পি সফট, আমি একটু ছোট করে নিচ্ছি যাতে সবগুলোই আমার দেখা যায় কোডগুলো বোঝার সাথে, ওকে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের কিন্তু ফ্যাটাল এরর আসবে, কারণ এটা কি প্রোটেক্টেড মেথড। রিলোড, এই যে দেখুন ফ্যাটাল এরর কি বলছে, কল টু প্রোটেক্টেড মেথড সফট অল সফট, এটা আমরা গ্লোবালি ইউজ করতে পারবো না। একইভাবে আমরা যদি, আমি এখানে একটু কমেন্ট করে রাখি, প্রাইভেট ইউজ করি, কি আছে অল, এর জন্য আমাদের ফ্যাটাল এরর আসবে। এই যে দেখুন ফ্যাটাল এরর, কল টু প্রাইভেট মেথড সফট অল, তার মানে এইটাকে আমরা এই ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না। এখন যদি আমরা এই ক্লাসের ভিতরে পাবলিক মেথড এবার এটাকে ইউজ করতে চাই, সেটা কিন্তু পারবো। যেমন আমি এখানে একটি ধরে নিন যে মেথড নিলাম পাবলিক, আমরা বললাম ফাংশন XYZ, ইচ্ছা মতো নাম দিলাম। এই জায়গায় জাস্ট এই দুইটাকে আমরা এখন কি করব, ইউজ করব। আমরা একটু আগে দেখেছি যে এই ধরনের মেথড যদি ভিতরে আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের দিস বা সেলফ এগুলো দিতে হয় বা প্যারেন্ট দিতে হয়। তো আমরা এখানে সেলফ ইউজ করি, সেলফ ক্লোন ক্লোন, আমরা বলি সফট, এরপরে সেলফ ক্লোন ক্লোন, স্কোপ রেজুলেশন অপারেটর অল। খেয়াল করুন, এখন এইটা কিন্তু আমাদের পাবলিক মেথড, সুতরাং এটাকে আমরা বাইরে থেকে ইউজ করতে পারবো। তো এটাকে আমি কমেন্ট করে রাখি পি অল, অল হবে না, এখানে আমাদের XYZ নিতে হবে, XYZ। খেয়াল করুন, এইটা প্রাইভেট এবং প্রোটেক্টেড ছিল, কিন্তু তাকে তো আমরা এর ভিতরে ইউজ করছি, আর এইটা যেহেতু পাবলিক ছিল, সুতরাং এইটা এখন বাইরে ইউজ করতে পারবো। এক্ষেত্রে এই দুইটার আউটপুট আমাদের এখানে আসবে। আমরা রিলোড দেই, এই যে দেখুন দিস ইজ প্রোটেক্টেড মেথড, দিস ইজ প্রাইভেট মেথড। এটা কোথা থেকে আসছে, এই যে XYZ এর মাধ্যমে আমরা বাইরে ইউজ করতে পারছি। অর্থাৎ প্রাইভেট এবং প্রোটেক্টেড বিষয়গুলোকে যদি আমরা বাইরে ইউজ করতে চাই তাহলে পাবলিক মেথডের মাধ্যমে সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো, এইভাবে ইউজ করে। খেয়াল করুন, এখানে প্রাইভেট প্রোটেক্টেড ছিল আমাদের কি প্রোগ্রাম এবং ইমেল, এই ডিসপ্লে মেথডের মাধ্যমে প্রপার্টি দুইটাকে কিন্তু এখানে আমরা ইউজ করতে পারছি, তার আউটপুট নিয়ে আসছি। একইভাবে এখানে সফট এবং অল আমাদের ছিল প্রোটেক্টেড এবং প্রাইভেট, সুতরাং XYZ পাবলিক মেথডের মাধ্যমে এই দুটাকে আমরা কি করছি, কল করে, এখানে কিন্তু XYZকে আমরা কল করে ওই দুইটার আউটপুট কিন্তু দেখতে পাইছি। এখন আমরা দেখব যে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড যে প্রপার্টি এবং মেথড আছে এইগুলোকে আমরা চাইল্ড ক্লাসে কিভাবে ইউজ করতে পারি বা ইউজ করা যায় কিনা। তো আমি এইগুলোকে আপাতত উঠিয়ে দিচ্ছি কারণ এটা আমরা বুঝে ফেলছি, ওকে। তো এখানে আমি একটি ক্লাস নিয়ে নিলাম, সাপোজ নাম বললাম ওয়েব এক্সটেন্ডস, আমরা বললাম সফটল, ওকে। এরপরে আমরা এখানে পাবলিক ফাংশন, সাপোজ আমি এটাকে বললাম ডিটেইলস, ওকে। খেয়াল করুন, এটাকে আমি একটু শিরোনাম দিয়ে রাখি H2। তার আগে আমরা এইটা একটু রিলোড দিয়ে আসি। দেখুন আমাদের এখানে কিছুই নেই, কারণ আমরা সব কিছু কী করছি, এখান থেকে আউট করে দিছি। তো
আমরা মূলত চাইল্ড ক্লাসে কিভাবে ইউজ হয় সেই বিষয়টা দেখতে চাচ্ছি। ইনসাইড দ্য চাইল্ড ক্লাস, ওকে, বা সাব ক্লাস বলতে পারি আমরা। ইকো দিস নেম, খেয়াল করুন এই যে আমরা এখানে নামটা ইউজ করছি, এই যে পাবলিক ছিল আমাদের, তো এইটাকে আমরা কি করছি এখানে ইউজ করছি। এখন আমরা এটার অবজেক্ট তৈরি করে কাজ করে দেখি। আমি বললাম পি অ্যাসাইন নিউ ওয়েব, ওকে, পি আমরা এখন বললাম ডিটেইলস, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন ইনসাইড দ্য চাইল্ড ক্লাস সফটওয়্যার ইউটিউব চ্যানেল, তার মানে যে এই নেম প্রপার্টি কিন্তু আমাদের আর সেটা ছিল পাবলিক। এখন আমরা প্রোটেক্টেড দেখি এটা ইউজ করা যায় কিনা এখানে। ওকে, আমি এখানে ইকো বিআর দিয়ে নেই, বিআর দিয়ে জাস্ট আমরা বললাম ইকো দিস, কী ছিল আমাদের এটা প্রোগ্রাম, ওকে, কন্ট্রোল এস, এই যে দেখুন প্রোগ্রাম, এটাকে আমরা এখন এখানে ইউজ করলাম, রিলোড দেই। তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে পিএইচপি ওপি এই বিষয়গুলো দেখতে পাবো। এই যে দেখুন পিএইচপি ওপি জাভা স্ক্রিপ্ট এটা আসছে, কারণ কি আমরা শুনেছিলাম পাবলিক তো সব জায়গায় ইউজ করতে পারবো, কিন্তু প্রোটেক্টকে আমরা কি করতে পারবো, এটাকে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস ইউজ করতে পারবো, কিন্তু ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না, ওটা আমরা আগেই দেখেছি। তো আমরা এখন কিন্তু এই যে চাইল্ড ক্লাসে প্রোগ্রাম ইউজ করতে পারছি, কিন্তু এখানে প্রাইভেট আছে, এই প্রাইভেট প্রপার্টি বা মেথডকে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো না। তো চলুন আমরা এখানে ইউজ করে দেখি আউটপুট কে আসে। মূলত আমরা একটি ফ্যাটাল এরর পাবো। আমি বললাম দিস ইমেইল, কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন ওয়ার্নিং আসছে আনডিফাইন্ড প্রপার্টি ওয়েব ইমেল, অর্থাৎ এটাকে সে আনডিফাইন্ড হিসাবে কাউন্ট করছে, অর্থাৎ এই নামে কোনো প্রপার্টি এর জন্য নাই। আমরা জানি যে সুপার ক্লাসের সব কিছুই চাইল্ড ক্লাস ইউজ করতে পারে, কিন্তু সুপার ক্লাসের একমাত্র প্রাইভেট যেটা সেইটা চাইল্ড ক্লাস ইউজ করতে পারবে না, এই জন্য এটাকে সে আনডিফাইন্ড দেখাচ্ছে। ওকে, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখন আমরা দেখি যে এই চাইল্ড ক্লাসে আমরা এই যে প্রপার্টিগুলো ইউজ করছি এগুলোকে সরাসরি অবজেক্টের মাধ্যমে ইউজ করতে পারি কিনা। ওকে, এখানে আমরা কি করি, ইকো দিয়ে বিআর দিয়ে দিলাম, জাস্ট এখানে বলি পি, খেয়াল করুন আমরা যদি নেম দেই তাহলে তো আমাদের নেম আসবেই, এই যে নেম আসছে। এবার আমরা কি করি, ইকো দিয়ে প্রোগ্রাম দেখে আসে কিনা, রিলোড, ইকো পি প্রোগ্রাম, খেয়াল করুন কি বলছে ফ্যাটাল এরর, কারণ কি এইটাকে শুধুমাত্র যেহেতু এটা প্রোটেক্টেডকে আমরা শুধুমাত্র চাইল্ড ক্লাসের ভিতরেই ইউজ করতে পারবো, প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসে তো ইউজ করতে পারবোই, এবং সাব ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, সাব ক্লাসের বাইরে ইউজ করতে পারবো না, ইভেন এই ক্লাসের বাইরেও আমরা অবজেক্টে ইউজ করতে পারবো না, কারণ এটা প্রোটেক্টেড শুধুমাত্র প্যারেন্ট ক্লাসের ভিতরে এবং চাইল্ড ক্লাসের ভিতরে ইউজ করা যায়। তাহলে এটাকে আমরা কমেন্ট করে রাখি। এখন আমরা এই যে ইমেইলটাকে দেখি, ইমেইল তো সে ডেফিনেটলি আনডিফাইন্ড বা অন্য কিছু দেখাবে, ভুল তো দেখাবেই, কারণ আমরা জানি যে এটা তো প্রাইভেট ইমেইল, কন্ট্রোল এস, রিলোড দেই। এই যে দেখুন ওয়ার্নিং দেখাচ্ছে, বলতেছে আনডিফাইন্ড প্রপার্টি, যে এই নামে কোনো প্রপার্টি ওয়েব ক্লাসের জন্য নাই। তো আমরা এটা তো বুঝলাম। এখন আমরা চাচ্ছি এই যে দুইটা মেথড আছে, এই দুইটা মেথডকে এখানে আমরা ইউজ করতে পারি কিনা অন্য একটি মেথডে। তো আমি এখানে একটি নতুন মেথড তৈরি করি, পাবলিক ফাংশন, সাপোজ এখানে আমি দিলাম এবিসি, যে কোনো নামই দিতে পারি। তো আমরা জানি যে প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে চাইল্ড ক্লাসে ইউজ করতে গেলে আমরা কি ইউজ করি, প্যারেন্ট ক্লোন, তারপর আমরা কি বলবো, সফট, খেয়াল করুন এই যে সফট। তো আমরা এখন এই এবিসিকে এখান থেকে কল করি। তো এইটা যেহেতু আমাদের ওয়ার্নিং আসছে, এটাকে আমরা কমেন্ট করে দিলাম, পি এবিসি, আমাদের কিন্তু আউটপুট আসবে এই যে দেখুন দিস ইজ প্রোটেক্টেড মেথড, অর্থাৎ এই মেথডটা কোথায় ছিল, এই যে এইটাকে কিন্তু আমরা সফটকে কিন্তু চাইল্ড ক্লাসের মাধ্যমে ইউজ করতে পারছি, এই পাবলিক মেথড দিয়ে এটাকে কী করলাম আমরা বাইরে ইউজ করলাম। এখন এই জায়গায় আমরা যদি অল নেই, এটা তো প্রাইভেট ছিল, এখন কিন্তু আমাদের ওয়ার্নিং দেখাবে বা এরর আসবে। আমরা বলি অল, কন্ট্রোল এস, খেয়াল করুন। এখন যদি রিলোড দেই কি আসছে, ফ্যাটাল এরর, কি বলছে, কল টু প্রাইভেট মেথড সফট অল, অর্থাৎ সফট অলের যে অল মেথডটা আছে এটা কি প্রাইভেট মেথড, সুতরাং এটাকে চাইল্ড ক্লাস থেকে ইউজ করা যাবে না, তাই এটা এখানে ফ্যাটাল এরর আসবে। তো একইভাবে আচ্ছা এখন রিলোড দেই,
কোনো সমস্যা নেই। তো একইভাবে আমরা নিচে বিআর দিয়ে এই যে আমরা যেই মেথড তিনটা এখানে তৈরি করেছিলাম, একটা হচ্ছে ডিসপ্লে, একটা কি সফট, অল, XYZ, এই চারটাই আমরা এখানে ইউজ করি কিসের মাধ্যমে? এই চাইল্ড ক্লাসের অবজেক্টের মাধ্যমে। তাহলে আমরা এখানে বলি পি ডিসপ্লে, ডেফিনেটলি আমাদের আসবে এই যে এই ধরনের আউটপুট আমাদের আসবে। এই যে খেয়াল করুন আসছে ইনসাইড দ্য সুপার ক্লাস, এই যে এই তিনটাই কিন্তু আসছে। কারণ কি, মূলত এটা ছিল পাবলিক মেথড, আর একে আমরা চাইল্ড ক্লাসের অবজেক্ট ইউজ করতে পারি আমরা আগেই জানি। তাহলে এখানে আমরা প্রাইভেট প্রোটেক্টেড ইউজ করলেও সে পাবলিক হিসাবে বাইরে ইউজ হয়েছে। এখন যদি সফটকে আমরা কল করি, ডেফিনেটলি আমাদের এরর আসবে। খেয়াল করুন আমরা সফটকে কল করি, পি সফট, দেখুন আমাদের বলবো যে প্রোটেক্টেড এটা ইউজ করা যাবে না। এই যে ফ্যাটাল এরর কি বলছে, কল টু প্রোটেক্টেড মেথড। একইভাবে যদি আমরা অলকে কল করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের আরও বলবো যে এটা প্রাইভেট মেথড, এটা তো ইউজ করা যাবেই না। এখন আমরা যদি এবিসিকে কল করি, এবিসি নয়, আমরা যদি অলকে কল করি, এই যে XYZকে যদি কল করি, ঠিকই আমাদের সফট এবং অলের আউটপুট আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা কি বললাম, XYZ। এক্ষেত্রে কিন্তু এই যে সফট এবং অলের যে আউটপুটটা ছিল এটা তো এখানে ইউজ হয়েছে, আর এখন পাবলিক হিসাবে XYZ ইউজ হয়েছে। সুতরাং এর ভিতরে কি আছে এইটা সে আর চিন্তা করবে না, সে শুধু দেখবে যে এটা পাবলিক মেথড কিনা। হ্যাঁ, এটা পাবলিক মেথড, সুতরাং এর ভিতরে যা যা আছে সেই কাজটা এখন হবে। আমরা এখন রিলোড দেই, এই যে দেখুন দিস ইজ প্রোটেক্টেড মেথড, দিস ইজ প্রাইভেট মেথড। তো আমরা যেই বিষয়টা বুঝলাম যে পাবলিক মেথড বা প্রপার্টিকে আমরা চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস বা যে কোনো জায়গায় বাইরে আমরা ইউজ করতে পারি। প্রোটেক্টেড মেথড বা প্রপার্টিকে আমরা শুধুমাত্র প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসে ইউজ করতে পারি, বাইরে ইউজ করতে পারবো না। প্রাইভেট প্রপার্টি বা মেথডকে শুধুমাত্র প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসে ইউজ করা যাবে, চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা যে ক্লাসই বলে এগুলোতে আমরা ইউজ করতে পারবো না, বাইরেও তো ইউজ করা যাবেই না। আশা করি অ্যাক্সেস মডিফায়ার বুঝতে পারছেন। যদি কনফিউশন থাকে তাহলে বারবার এটা প্র্যাকটিস করতে থাকেন, আর প্রয়োজনে কমেন্ট করে জানাবেন কোথায় কনফিউশন আছে। পরবর্তী ভিডিওতে আমরা ইন্টারফেস ক্লাসের ইউজ দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।